আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো মাইক্রোসফট ওয়ার্ড 2016 18 নম্বর পর্বে আজকে আমি দেখাবো তোমরা এখানে ইনসার্ট অপশনের এখানে লিঙ্কস গ্রুপের ফার্স্টে যে লিঙ্ক আছে এখানে যদি আমি মাউসের পয়েন্টার রাখি তাহলে যে লেখাটি শো করছে সেটি হচ্ছে অ্যাড এ হাইপার লিঙ্ক। তো এই লিঙ্কটির নাম আসলে হাইপার লিঙ্ক। তো এখানে লেখা আছে ক্রিয়েট এ লিঙ্ক ইন ডকুমেন্টস অর কুইক অ্যাক্সেস টু ওয়েব পেজ অ্যান্ড ফাইল। মানে এটার সাহায্যে তুমি তোমার কম্পিউটারে থাকা যে কোনো ফাইল কিংবা ওয়েব পেজ বা যে কোনো ডকুমেন্টস এর সাথে কিন্তু এখানে লিংক করা যাবে। হাইপার লিঙ্কস ক্যান অলসো টেক ইউ টু প্লেস ইন ইউর ডকুমেন্টস সাচ অ্যাজ হেডে অ্যান্ড বুকমার্ক। আশা করি তোমরা বুঝতে পেরেছো এটার কি কাজ। এটার সাহায্যে কিন্তু তোমরা এখানে যে কোনো ওয়েব পেজের লিঙ্ক অথবা তোমার কম্পিউটারে থাকা যে কোনো ফাইল কিংবা ডকুমেন্টস এর সাথে কিন্তু লিঙ্ক তোমরা করতে পারবে। তো তোমরা কিভাবে এটি নিয়ে কাজ করবে এবং কাজ করার যে সঠিক নিয়ম, তো সেটি এই ভিডিওতে আমি দেখাবো। তাই তোমাদের কাছে অনুরোধ রইবে ভিডিওটি স্কিপ না করার জন্য। তো গত ভিডিওতে কিন্তু আমি এখানে অনলাইন ভিডিও বলে যে অপশনটি আছে আমি কিন্তু অলরেডি এটি আলোচনা করে ফেলেছি। তো তোমরা যারা ওই পর্ব 17টি দেখোনি, তো থাম্বনেলটা আমার স্ক্রিনের উপর তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি ভিডিওটি আইজন কিংবা ডিসক্রিপশনে দিয়ে রাখবো, তো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো চলো আজকের এই পর্বটি শুরু করা যাক। তো এই পর্বটি শুরু করার আগে বলে রাখি, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবে। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো ফার্স্টে তোমরা আমার স্ক্রিনটি দেখতেই পাচ্ছ। তো এইখান থেকে আমি আমার এমএস ওয়ার্ডের ফাইলটা আমি ওপেন করে নেব। ওপেন করার পরে আমি ইনসার্ট গ্রুপের এই যে লিঙ্কস বলে যে অপশনটি আছে লিঙ্ক, তো এটা নিয়ে আলোচনা করব। তো এটার নাম কিন্তু আসলে হাইপার লিঙ্ক। তো এইখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছ এইরকম একটি ডায়লগ বক্স কিন্তু আমার সামনে ওপেন হচ্ছে। তো ফার্স্টে আছে এক্সিস্টিং ফাইল অর ওয়েব পেজ। তো ওয়েব পেজের বিষয়টা আমি পরে দেখাচ্ছি, আগে দেখাচ্ছি তোমরা কিভাবে তোমাদের কম্পিউটারের যে কোনো ফাইলের সাথে তোমরা কানেক্ট করবে, অর্থাৎ লিঙ্ক করবে। তো এইখানে তোমরা ফার্স্টে একটি লেখা দেখতে পাবে টেক্সট অর ডিসপ্লে। তো এখানে যদি আমি লিখি আমার নিজের নাম লিখি এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ লুক ইন, মানে এখানে কিন্তু তোমাকে একটা ফাইল যোগ করতে হবে যেটা হয়তো তুমি লিঙ্ক করবে। তো আমি এখানে তো দেখতে পাচ্ছ আমার যে কম্পিউটার আছে কম্পিউটারের ফাইলগুলি কিন্তু এখানে শো করছে। তো এখান থেকে আমি একটি ফাইল আমি সিলেক্ট করে নেবো। তো ফাইলটি আমার ডেস্কটপে আছে, তো আমি এখান থেকে ফাইলটি নিয়ে নিব। তো এখান থেকে নেওয়ার পরে এখানে ফাইল বলে একটা অপশন আছে। তো এখানে আমি এইটি যদি ক্লিক করি, করার পরে যদি আমি এখানে ওকে করে দিই তাহলে আমাদের নামটি লিখেছিলাম এটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। তোমরা দেখতে পাচ্ছ এই লেখাটি কিন্তু নীল হয়ে গেছে, নীল বর্ণের হয়ে গেছে এবং নিচে কিন্তু আন্ডারলাইন চলে এসেছে। তো এটা কিন্তু লিঙ্ক হওয়ার একটি চিহ্ন। তো আমি যদি আমার মাউসের পয়েন্টারটা এখানে রাখি তাহলে দেখতে পাচ্ছ আমাদের যেটি লিঙ্ক হয়েছে সেটা কিন্তু এখানে শো করছে। তো যেমন দেখো ফাইল এবং ফাইলের যে লোকেশন সেটা কিন্তু শো করছে। তো লেখা আছে কন্ট্রোল প্লাস ক্লিক টু ফলো লিঙ্ক। তো যদি আমি কন্ট্রোল প্লাস ক্লিক করি তাহলে প্লাস কন্ট্রোল দিয়ে যদি আমি এই লিঙ্কের উপর মাউসের পয়েন্টার রাখি তাহলে দেখতে পাচ্ছি এটা কিন্তু হাতের মতো চিহ্ন হয়ে গেছে। তো আমি যদি এখানে ক্লিক করি তাহলে এরকম একটা অপশন শো করছে। তো তোমরা জাস্ট এখানে ইয়েস করে দিবে। ইয়েস করলে কিন্তু আমি কিন্তু এই লোকেশনটি দিয়েছিলাম, আমার এই ফাইলটি কিন্তু ওপেন হয়ে গেছে। তো তোমরা তোমাদের এমএস ওয়ার্ডে তোমাদের ফাইলের ভেতরে যে কোনো লিঙ্ক কিন্তু এইভাবে তোমরা তৈরি করতে পারো। তো আমি আবার লিঙ্কে চলে যাচ্ছি। তারপরে এখন আমি দেখাবো তোমরা কিভাবে যে কোনো ওয়েব পেজের সাথে তোমরা লিঙ্ক করবে। তো যেমন দেখো এখানে আমি যদি লিখি ইউটিউব, আমি জাস্ট এখানে ইউটিউব লিখলাম এবং এখানে আমি লিখবো www.youtube.com। অবশ্যই কিন্তু তোমাদের ইন্টারনেট কানেকশন থাকা লাগবে এটার জন্য। এবার আমি ওকে করে দিই তাহলে দেখতে পাচ্ছি ইউটিউব চলে এসেছে।
তো আমি যদি এই লিঙ্কের উপর ক্লিক করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছ আমাকে আমার ইউটিউবে নিয়ে চলে যাবে। সহজে কিন্তু এখান থেকে তোমরা যে কোনো কিছু লিঙ্ক তোমরা করতে পারবে। তো তোমরা দেখতেই পেলে এই বিষয়টি একদম সহজ ছিল। তো আমি এটা আবার ক্রস করে নিচ্ছি। ক্রস করার পরে আমি আবার লিঙ্কে চলে যাব, যাওয়ার পরে এরপর তোমরা ব্রাউজ পেজ। তো তোমরা এখানে একই সিস্টেম, তোমাদের এই যে লিঙ্ক গুলো আছে এই লিঙ্কের কোনো কাজ নাই। যদি তোমাদের মনে হয় এখান থেকে যে কোনো একটি লিঙ্ক তোমরা এখানে ইউজ করবে, এগুলো হচ্ছে তুমি রিসেন্ট যে লিঙ্কগুলি ব্যবহার করেছো সেগুলো এখানে শো করছে। তো তুমি ইচ্ছা করলে কিন্তু এই যে লিঙ্কগুলো ক্রস করে দিয়ে তোমরা যদি কোনো ওয়েব পেজ কিংবা ইউটিউব কিংবা কিংবা যে কোনো ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু তোমরা এখানে অ্যাড করতে পারবে। তো জাস্ট ক্রস করে ওইখান থেকে লিঙ্কটা কপি করে এখানে পেস্ট করলে কিন্তু এখানে লিঙ্ক হয়ে যাবে। তো এই যে এক্সিস্টিং ফাইল অ্যান্ড ওয়েব পেজ, আশা করি এই বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। তো এই যে দুইটা বিষয় আছে, এই দুইটা নিয়ে তোমাদের কিছু করার দরকার নাই। এই দুইটা যেরকম আছে সেরকমই থাকবে। তো এরপরে নিচে যে অপশনটি আছে ইমেল অ্যাড্রেস, তো এখান থেকে কিন্তু তোমরা তোমাদের ফাইলে যে কোনো ইমেল অ্যাড্রেস তোমরা অ্যাড করতে পারবে। তো যেমন দেখো আমি এখানে ইমেল অ্যাড্রেস লিখছি, আমার একটি ইমেল অ্যাড্রেস আছে, আমি সেটি বসাচ্ছি। তো দেখতে পাচ্ছ আমার যে ইমেল অ্যাড্রেস ছিল আমি এখানে অ্যাড করে দিলাম। তো তোমরা ইচ্ছা করে সাবজেক্ট দিতেও পারবে, না দিতেও পারবে, তো তোমাদের ইচ্ছা। তো দেখতে পাচ্ছ আমার ইমেল অ্যাড্রেস আমি যোগ করেছি। তো এরপরে দেখেছে টেক্সট টু ডিসপ্লে, তো ডিসপ্লে কি নামে শো করবে, তো এখানে আমি আমার নামটি লিখছি শুধু। এরপর যদি আমি ওকে করে দিই তাহলে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার নামটি জাস্ট শো করছে এবং এখানে কিন্তু আমার ইমেল অ্যাড্রেসটি আছে। তো আমি যদি এখানে ক্লিক করি তাহলে সরাসরি কিন্তু আমার ইমেল চলে যাবে। আমি কিন্তু আমার যে কোনো ইমেল অ্যাড্রেস থেকে আমি এখানে কিন্তু ইমেল করতে পারবো। তো যেমন দেখো আমি কিন্তু এই যে এই ইমেল থেকে ইমেলটা করব এবং এই যে আমি ওইখানে যে ইমেল অ্যাড্রেসটি অ্যাড করেছিলাম সেটি কিন্তু এখানে চলে এসেছে। তো এখানে তোমরা সাবজেক্ট এবং এখানে তোমরা যে কোনো কিছু লিখে কিন্তু তোমরা এটি অ্যাড করতে পারবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা এই যে লিঙ্কের বিষয়টি নিয়ে কিভাবে কাজ করবে। তো বিষয়টা অনেক সিম্পল, তোমরা যদি বুঝতে না পারো, যদি বুঝতে কোথাও সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, তাহলে আমি আরো সহজ ভিডিও তোমাদের উপহার দেব। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবে। তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।